আগামী 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উচ্চ কক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছা যাবে বলেও আশা জানান তিনি। এ সময় কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও জানিয়েছেন আলী রিয়াজ। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হাতে মাত্র 10 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যেই দলগুলোকে সিদ্ধান্তে আসতে হবে। এই বিবেচনায় আমরা চাই আগামী 10 দিনের মতো, আজকে সহ 10 দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। যেখানে আমরা একমত হতে পারবো আমরা একমত হব, যদি আপনাদের ভিন্ন মত থাকে ভিন্ন মত থাকবে, যদি সকলে মিলে অধিকাংশ দল মিলে যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে। তবে কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও জানান তিনি। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। এদিকে বৈঠক শেষে নিজেদের মতামত জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা পরিষ্কার করে কিছুক্ষণ আগে বলেছি, এই কথার মধ্য দিয়ে ডিফ্যাক্টো ওই 4 মূলনীতি যেটা আমাদের মুক্তিযুদ্ধদের মধ্য দিয়ে অর্জন, সেটাকে এক অর্থে নাকচ করে এই কথা বলা হচ্ছে। ব্যাখ্যা যে যাই দিক না কেন, সুতরাং এটা গ্রহণযোগ্য না। এই প্রশ্নে যদি কোনো একমত হওয়া না যায় শেষ পর্যন্ত, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, তাহলে এটা এই মুহূর্তে এ ব্যাপারে আলোচনা না এগিয়ে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট পরবর্তী রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই পুরো বিষয়টাকে আমাদেরকে ছেড়ে দেওয়াটাই সমীচীন কাজ হবে। অন্যদিকে উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া শেষে বৈঠকের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।